গল্পর দিকে প্রাধান্য দাও, তারপরে সেই চরিত্রটাকে ভালো করে করো। যত বড় বড় অস্ত্র দেখাও না কেন, তো তোমার ছবিও চলবে না। কিছু কিছু আছে, টাকা পাইলো, প্রডিউসার নিল বা ছবি বানানো শুরু করে দিল, তারা ছবির কিছুই বুঝে না। কিছু কিছু নির্মাতা তো অসাধারণ ভালো হোক বলে ভালো করেছে, ভালো নির্মাতা। আর কিছু কিছু আছে, টাকা পাইলো, প্রডিউসার নিল বা ছবি বানানো শুরু করে দিল, তারা ছবির কিছুই বুঝে না, ছবির মধ্যে ঢুকেও না। ছবি একটা বানাইতে হবে, ডাইরেক্টরের খাতায় নাম লেখাতে হবে, তাই তারা ছবি বানায়। কিন্তু অনেকগুলো ভালো ভালো ডাইরেক্টর এখন আমাদের দেশে আছে, যারা বাংলাদেশের ছবিকে একটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে নিয়ে যেতে পারে, আর্টিআই দিতে পারে। আমি সেসব ছবি দেখেছি এবং খুব প্রশংসা করেছি, কারণ এইসব ছবির মেকিং, এইসব কিন্তু গল্পটা নেই। করোনা বা যে কোনো ভাইরাসের এগেনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। গল্পটা যদি এটার সাথে ঢুকে যায়, যেমন প্রিয়তমায় গল্প ঢুকেছে সুপারহিট, বড়বাদের গল্প ঢুকেছে সুপারহিট, যেগুলো গল্প যদি না ঢুকে, তবে যত কিছুই তুমি রেডি করো না কেন, যত বড় বড় অস্ত্র দেখাও না কেন, তো তোমার ছবিও চলবে না। তো আমি বর্তমান নির্মাতা একটাই বলবো, গল্পর দিকে প্রাধান্য দাও, তারপরে সেই চরিত্রটাকে ভালো করে করো। এটি হলো আমার একান্ত কথা। একটা কথা হচ্ছে সেটা, এখন একটা কথা এসেছে যে এফডিসি ঘরানার নির্মাতা আর বর্তমানে যারা বিজ্ঞাপন নির্মাতা বা নাটক ওটিটি নির্মাতা, তাদের সিনেমা নাকি কোয়ালিটি বেশি ভালো হয়, যারা এফডিসির এটিপি বা ওটিটি ওসব কোনো বড় কথা নেই। আর ওই নাটকের নির্মাতা, ওটিটি নির্মাতা বা বিজ্ঞাপন নির্মাতা বলে কোনো কথা নেই। যে চলচ্চিত্র নির্মাণ করে সে চলচ্চিত্র নির্মাতা, সে কোন ধরনের স্পেশাল আমি দেখবো না, আমরা তার চলচ্চিত্র দেখবো। সেই চলচ্চিত্র দেখে আমরা তার বিচার করবো যে এটা কী ধরনের চলচ্চিত্র বানিয়েছে, এটা চলচ্চিত্র হয়েছে কিনা, এবং চলচ্চিত্রের মেধাটা ঠিকমতো সে প্রকাশ করেছে কিনা। সে কোত্থেকে এলো, সে রাস্তা থেকে এলো, বাইরে থেকে, দিস ইজ নট দ্য ইম্প্যাক্টেরিয়াল ব্যাপার। বুঝতে আসল কথা হচ্ছে তার মেধা ঠিক মতো চলচ্চিত্রের জন্যে প্রকাশ হয়েছে কিনা।